উইন্ডিজকে টেস্টে হারিয়ে আত্মবিশ্বাস ফিরেছে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে গড়া বাংলাদেশ দলে। ক্যারিবীয়দের বিপক্ষে রোববার শুরু ওয়ানডে সিরিজ। মুশফিক সাকিবরা না থাকলেও ফিরেছেন লিটন মাহমুদুল্লাহরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ওয়ানডেতে সিরিজটা ইমন তানজিদদের সঙ্গে নিয়ে সাফল্য ধরে রাখতে চাইবে বাংলাদেশ। 15 বছরের দীর্ঘ অপেক্ষার পর টেস্টে উইন্ডিজের মাটিতে জয় পেয়েছে বাংলাদেশ। বেশ কিছু অভিজ্ঞ তারকা ছাড়াই দুর্দান্ত সে জয়ে আত্মবিশ্বাস ফিরেছে। সামনে ওয়ানডে সিরিজ, স্বাগতিকদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নতুন চেহারার বাংলাদেশ দলটা। নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত চোটে কাটা পড়েছেন। একই কারণে অভিজ্ঞ মুশফিকের সার্ভিস পাবে না টাইগাররা। নানা জটিলতায় ক্যারিবীয়দের বিপক্ষে খেলা হচ্ছে না সাকিবের। ছুটিতে মুস্তাফিজুরও। নতুনদের উপর দায়িত্বটা বেড়েছে অনেক। শান্ত সাকিবরা না থাকলেও দলে ফিরেছেন লিটন। আছেন মাহমুদুল্লাহ, সৌম্য, তাসকিনদের মতো অভিজ্ঞ খেলোয়াড়। নেতৃত্ব দিতে নিজের প্রস্তুতির জানান দিয়েছেন মিরাজ। নতুনদের পথ দেখানোর ভার তার কাঁধেই। 6টি টি-20 খেলা পারভেজ ইমন এবার ডাক পেয়েছেন ওয়ানডে সিরিজে। জাকির খেলেছেন মাত্র 2 ওডিআই। চোট কাটিয়ে ফেরা তানজিম সাকিবের থেকে চাওয়াটা একটু বেশি। আর ব্যর্থতার বৃত্ত থেকে বের হওয়ার চ্যালেঞ্জ আফিফের। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ। সবকিছু ঠিকঠাক থাকলে নিয়মিত অধিনায়ক শান্তর অধীনেই লড়বে টাইগাররা। থাকবেন মুশফিক, মুস্তাফিজ, ফিরতে পারেন সাকিবও। উইন্ডিজের বিপক্ষে 44 দেখায় বাংলাদেশের 21 জয়ের বিপরীতে হারের সংখ্যাও 21। 2 ম্যাচ পরিত্যক্ত। প্রতিপক্ষের মাঠে 8 বার জয় উল্লাস করেছে টাইগাররা। 4 বার নিরপেক্ষ ভেন্যুতে, বাকি 9 বার নিজেদের ডেরায়। অবাক করা হলেও শেষ 11 ম্যাচে বাংলাদেশকে হারাতে পারেনি উইন্ডিজ। সেই ধারা ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।